আমার বাংলায় রিসেন্ট 2-4 দিন হলো এক মানবরূপী পশু বেরিয়েছে, শুনছেন তো নাকি? দলটা তো এমনি মরে পচে গেছে। তার দলের একটা লোকের সিপিএম নাকি করে, কি নাম যেন, শয়তানের নামটা ভুলে গেছি। কথা বলে কত বড় মূর্খ জাহেল, পড়াশোনা নেই, চটি কিতাব পড়ে বড় বড় কথা বলে ফেলছে, বড় বড় কথা বলে ফেলছে। তবে এটাও শুনে রাখেন, এই সমাজে হাইলাইট হবার একটা ভালো পন্থা, নবীর বিরুদ্ধে বললে হাইলাইট হয়। শুনছেন তো নাকি? ও শয়তান মনে হাইলাইট হবার জন্যই মনে বলছে, যাক জানি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমার নবীর শানে যারা বিরোধী করে তারা হলো মানবরূপী একটা পশু ছাড়া অন্য কিচ্ছু না। শুনছেন তো নাকি? জোরে বলেন কি? মানবরূপী, দেখতে মানুষের মতো কিন্তু হাকিকাতে পশু। তার মধ্যে কোনো শিক্ষা জ্ঞানই নেই, কোনো যোগ্যতাই নেই। এ পশু আমার নবী সম্বন্ধে বলছে, আমার নবী নাকি এক হাতে হাদিস এক হাতে তরোয়াল নিয়ে নাকি ইসলাম প্রচার করেছে। হযরত মুহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা, এবং হযরত মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। এসব মানবরূপী পশুদের বিরুদ্ধে আমাদের কথাবার্তা কম। কই কে প্রতিবাদ করছে? কই কে আন্দোলন করছে? শুনছেন না? শোনেন, অনেক মুসলিম নেতা আছে যাদের হাতে পাওয়ার আছে, রাজ ক্ষমতা আছে, আছে না নাই? কই তাদের মুখে কথা কোথা? তারা তো এক্ষুনি অ্যারেস্ট করতে পারতে, গাধাটাকে তুলে নিয়ে ওকে দেখাতে হবে, ওকে দেখাতে হবে আমার নবীর হাতে একটা মানুষ কতল হয়েছে, ওকে দেখাতে হবে। কি যাদের রাজ ক্ষমতা আছে মুসলমান নেতাদের উচিত তো নাকি প্রশাসন পাঠিয়ে তুলে নেওয়া? না, করবে না। অথচ ওর দলের একটা ছোটখাটো নেতার বিরুদ্ধে কোনো কথা হলো, ওই মুসলমান দেখবে পুলিশ পাঠিয়ে নিরীহ মুসলমানকে তুলে জেল দেবে। কি হচ্ছে বুঝতে পারছো?